হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। হাজির হলাম একটা নতুন ব্লগ নিয়ে এবং এগেন ট্রাভেল স্পেশাল ব্লগ। আমরা এখন আছি সাউথে, মানে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরের থেকে অনেক জায়গা খুব শর্ট উইকেন্ড ট্রিপ বা ডে ট্রিপ এগুলো করা যায়। তো এর আগে আমরা করেছি মাইসোর, আপনারা সেই ব্লগ দেখেছেন, খুব ভালোবাসা দিয়েছেন। তো সেই রকমই একটা ব্লগ হতে চলেছে এবং আমরা যাচ্ছি উদুপি। উদুপি কর্ণাটকে আরব সাগরের দিকে, মানে ওয়েস্টার্ন ঘাটের পশ্চিমের দিকে। তো সেখানে আমরা যাচ্ছি এই উইকেন্ড ট্রিপ ব্যাঙ্গালোর থেকে। তো আমরা অল সেট, নাইট জার্নি আছে। তো এই জার্নিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই এখন বাড়ি থেকেই বেরোবো রাত্রিবেলা। এখন বাজে রাত 10টা। আমাদের বাস আছে যশবন্তপুর থেকে 11:25। তো এই আমরা রেডি পুরোপুরি। তো কী করতে চলেছি এবং কিছুটা ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ব্যাঙ্গালোর থেকে উদুপির ডিস্টেন্স প্রায় 400 থেকে 405 কিলোমিটার এবং এটা বাই রুট যেতে 8 ঘন্টা সময় লাগে। এছাড়া যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনস উদুপি রেলওয়ে স্টেশনস, আর নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে ম্যাঙ্গালোর। উদুপি যাওয়ার জন্য প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো বাসই রয়েছে। আমরা প্রাইভেট বাস নিয়েছিলাম সুবামা ট্যুরিস্টের, তার ডিটেলস রইল এখানে। এখন রাত্রিবেলা 12টা, নিয়ে গেছিলাম আমরা একটা জায়গায়, স্টপেজ দিয়েছে। পিছনে শুনতে পাচ্ছেন ইডলি বড়া, মেদু বড়া কি খাওয়া যায় সম্পদ বাস ইনভেস্টিগেট করছে। কি যে ইনভেস্টিগেট করতে কে জানে। এখন একটু অফ দিয়েছে এই ওয়াশরুম যাওয়ার জন্য বা যদি কিছু কেউ খেতে চায় সেই জন্য। ওখানে জানিয়েছি এখানটা আমরা আবার শুরু হবে জার্নি। খাবি কিছু? চা? আমার পড়াশোনায় বুঝতে পারছেন, পুরো ঘুমিয়ে গেছিলাম। কোথায় দাঁড়িয়েছে কে জানি, জায়গা বোঝাও যাচ্ছে না এসব কি জায়গা, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখাই আপনাকে আরেকবার। এখন আছি ম্যাঙ্গালোরে। এই যে ম্যাপ, কোথায় আছি দেখা, এই তো এখান থেকে যাবো এখানে বেঙ্গালুরু। আমাদের বাঁদিক হচ্ছে উদুপি, আমাদের বাঁদিকটা সমুদ্র, আরব সাগর। এই হচ্ছে যাচ্ছি, এই হচ্ছে আমাদের কেবিন, আপার কেবিন। আমরা উদুপি পৌঁছে গেলাম। এইটা হলো উদুপির গেট। আমাদের বাসটা যেখানে ড্রপ করে সেটা উদুপিতে যে সুবামা ট্যুরিস্টের সেন্টার রয়েছে সেখানে, এবং সেটি এই সিটি বাস স্ট্যান্ডের খুবই কাছে। এটি হলো উদুপি সিটি বাস স্ট্যান্ড। আমরা এখন উদুপি বাস স্ট্যান্ডে বসে আছি। আমাদের চেক ইন, জানি না আবার শোনা যাচ্ছে কিনা, বাট চেক ইন টাইম দেরি আছে অনেক। এখন বাজে 8টা, তো চেক ইন টাইম প্রায় 12টা। কী করবো সেটাই আমরা এখন বাস স্ট্যান্ডে বসে বসে দুজনে মিলে শর্ট আউট করছি এবং দেখছি কোথাও কাছাকাছি কি ভালো রেস্টুরেন্ট আছে, অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা করে নিই। কোনো দোকানপাট খোলেনি, আমরা হাজির হয়ে গেছি। আমরা ডান হাতের কাজ করতে চলেছি। যেরকম বললাম, হাতে অনেকটা সময় রয়েছে। কি করা যায় ভেবে চলো খাওয়াই যায়। এবারে সকালবেলা কোন দোকান খুলেছে সেটা দেখতে হলো, তার জন্য গুগল বাবা জীবন ভরসা। দেখলাম মিত্র সমাজ বলে একটা দোকান আছে ব্রেকফাস্টের জন্য। তা আমরা হেঁটে হেঁটে এখন শহরটাকে, ঠিক উদুপিটা একটু শহরতলির মতো, মানে একটু স্লো উঠছে। আমাদের যেমন গ্রামে গঞ্জে যেরকম হয়, কোনো তাড়াহুড়ো নেই, উঠলাম একটু আড্ডা দিলাম, এরকম করে উঠলাম। শহর টহর যেন সকাল থেকেই দৌড়ায়, একটু স্লো, একটু শহরাঞ্চল বা শহরতলির মতো এলাকা, বাট ভালো। আর খুব আপ অ্যান্ড ডাউন, রাস্তাগুলো একদম সমতল নয়।
আপনারা যদি দেখেন উদুপিতে টপ ট্যুরিস্ট প্লেসের মধ্যে যেটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ টেম্পল। এটাই হলো সেই শ্রীকৃষ্ণ টেম্পল। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ টেম্পল। মাধুরিমা কমেন্ট্রি সুন্দর ওয়ে হচ্ছে, এখানে আরতি হচ্ছে। শ্রীকৃষ্ণ টেম্পলের আরতির সময় সকালবেলা 7টা থেকে 8টার মাঝে। আমরা যখন উদুপিতে নামি প্রথম যেটা শুনি সেই শ্রীকৃষ্ণ টেম্পলে আরতির আওয়াজ। একটা অদ্ভুত শান্তি লাগছিল এবং একটা পজিটিভ ভাইব দিচ্ছিল, মনে হচ্ছিল এই ট্যুরটা আমাদের খুব খুব ভালোই হতে চলেছে। আমরা অলরেডি মিত্র সমাজে অর্ডার দিয়ে দিয়েছি, এখন এসছে আমাদের ইডলি, বুলেট ইডলি আরও আসছে। মানে ফেভারিট ডিশ বলুন বা ওদের পপুলার ডিশ বলুন, ম্যাঙ্গালোর বান, এবং এটা তো বাটার মশলা বুঝলাম, এটা দারুণ ছিল। এবার আসবে ফিল্টার কফি। যেখানেই ঘুরতে যাওয়া হোক না কেন তার অথেন্টিক যে খাবার খেলে তার মজাটাই কিন্তু আলাদা। ধোসা ইডলি তো খুবই কমন, কিন্তু যেটা সব থেকে ভালো লেগেছিলো আমাদের সেটা হচ্ছে ম্যাঙ্গালোর বান। এটা আপনারা মাস্ট ট্রাই করবেন। শেষ পাতে মিষ্টি না হলে চলে, তো এটির নাম হলো শিরা, পাইনাপেল শিরা। এটাও অনবদ্য খেতে। উদুপিতে থাকার আমাদের আস্তানা ছিল শ্রীকৃষ্ণ রেসিডেন্সি, যেটি শ্রীকৃষ্ণ টেম্পল থেকে 500 থেকে 600 মিটার ডিস্টেন্সে। চেক ইন চেক আউট টাইমটা রইল। নমস্কার, এটা হচ্ছে আমাদের রুম। এটা হোটেলটার নাম শ্রীকৃষ্ণ রেসিডেন্সি। এটা হচ্ছে প্রিমিয়াম এসি রুম, প্রিমিয়াম এসি ডিলাক্স ছিল ওই কিছু একটা হবে, প্রিমিয়াম ডিলাক্স রুম। এই দেখেন, এই হচ্ছে রুম। কি বলবো, রুমের কিছু বলানি, শ্রীকৃষ্ণ টেম্পল থেকে খুবই কাছে রুমটা। এসি আছে, টিভি আছে, বড় সাজাগোজার জন্য মিরর আছে, যা যা লাগে। বাথরুমটাও বেশ সুন্দর, গিজার আছে, গরম জল ঠান্ডা জল সব কিছুই আছে। এরকম হয় রুম। এটাই ছিল রুম 2। শ্রীকৃষ্ণ রেসিডেন্সির নিজস্ব হোটেল রয়েছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল, এবং এটি পিওর ভেজ। বিকেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই কোথাও বাইরে যাওয়ার উপায় নেই, তাই আমরা এই হোটেলে বসে একটু স্ন্যাক্স, চা, কফি এইসব খাওয়া। তো সেটাই আমি এখানে বলছিলাম, সাউন্ডটা কম থাকার জন্য ভয়েস ওভার দিলাম। গল্লি বাজে গল্লি বাজে গল্লি বাজে গল্লি বাজে, খাও 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 খাও, গল্লি বাজে গল্লি বাজে। বন্ধুরা সাথে থাকলে সেই জার্নিটা আরও সুন্দর হয়ে ওঠে, এবং তারা যদি সেম মানসিকতার হয়। আমাদের এই ট্যুরটাতে আমাদের সাথে জয়েন করেছিল এই মিষ্টি মিষ্টি কাপল, এরা সুরজিৎ এবং অনুসুয়া। সুরজিৎ সম্পদের গ্র্যাজুয়েশনের বন্ধু, সেই সূত্রে আমারও ভালো বন্ধু, এবং এই ট্যুরটার পর ওদের দুজনের সাথে আরও বন্ধুত্ব বেড়ে গেছে। খুব মজা করেছি। এই ভিডিওতে দেখছেন আমরা কিছু তাস বাটাবাটি চলছে, ওরা আমাদের শেখাচ্ছে 29 কীভাবে খেলতে হয়। তো সেই নিয়ে প্রচণ্ড হাসি, প্রচণ্ড মজা, ঠাট্টা, ইয়ার্কি, গল্প, রাত জেগে জেগে সব কিছু হয়েছে, ভীষণ মজাদার হয়ে উঠেছে। সেগুলো এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো। আমাদের ডিওপি এসছে, কিভাবে দিতে হবে? ও ডিওপি কিভাবে করব? এই তো আমি হাতে নিচ্ছি তো, আরে সব ছড়িয়ে দিল ছোট। ও নেগু, হ্যাঁ এবার স্লো মোশন কর। আমি ছড়াই, দেখাই যাচ্ছে না স্লো মোশন করা, কিছু দেখা যাবে না। এই যে স্লো মোশন ছড়িয়ে লাভ করে দিল। ঠিক আছে, সাহাকে এই হচ্ছে আমাদের পিকনিক চলছে, পিজা পিকনিক। পাউরি ওড়িয়ে
বাইরে শুতে দেবো পাউরি বারান্দায় গিয়ে শোবে পাউরি করে কি পাউরি ওরি সব মজা ভাই আর এটা জানিস না জানিস না আমি জানি ये हमारी पिज्जा है और आज हमारी पावड़ी चल रही है। এই হলো উদুপি ট্যুরের পার্ট 1। পার্ট 2 নিয়ে আসছি অতি শীঘ্রই। সেখানে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, কোন কোন জায়গায় এক্সপ্লোর করেছি, সব ডিটেলস রইবে আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।